বুঝলেন? এলাকার কেউ দাড়ি রাখে না। দাড়ি রাখা হলো ফরজ। দাড়ি রাখা কি ফরজ, কেউ রাখে না। ভাই 7টা, কেউ দাড়ি রাখে না। ছোট ভাই বলছে আমি রাখবো দাড়ি। যদিও 6 ভাই নিজের শ্বশুর, 7 ভাইয়ের মধ্যে 7 ভাইয়ের শ্বশুরই বললে যে এই বয়সে দাড়ি রাখে, এটা অপমান। এটা কি অপমান? তোমার দাড়ি রাখতে হবে কেন? বেটিকে বলবে এই তুই জামাইকে বলতে পারিস না? অল্প বয়স কে বললে বয়স 25-26 হয়েছে, এখন দাড়ি রাখে। এই শ্বশুর হলো বাটপার। বাটপার ভাষাটা বুঝেছেন তাহলে, তাই না? হ্যাঁ ঠিক, খুব সুন্দর ভাষা এটা। ওই শ্বশুরের জন্য এটা প্রযোজ্য। টাকনোর উপরে প্যান্ট পরেছে, শ্বশুর বাড়ি প্রথম গেছে, তো শালি বুঝেন তো, বেহায়া বেশ্যা খান্নাস মার্কা। ও বলছে দেখো দুলা ভাইয়ের প্যান্ট খাটো হয়ে গেছে। এটা অপমান না? বুঝেননি কথা? অপমান না এটা? তখন দুলা ভাই ওরকম যা টাকনোর নিচে পড়েছিলাম তো এবার পায়ের নিচ দিয়ে পড়ব, যেন শালি অন্তত কি হয়, সন্তুষ্ট হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, এই অপমান, এই ধৈর্য আপনাকে ধরতে হবে, অপমান মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামা তাওয়াদা লিল্লাহ আহাদুল লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, খাটো হয়, ছোট হয়, অপমানিত হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। কথা বুঝতে পারলেন? সুন্নাত নয় আমি ওটা ধরে থাকবো। মসজিদে ঢুকেছেন, মাগরিবের সালাত আদায় করবেন, মাগরিবের আগেই 2 রাকাত সুন্নাত পড়া যায়, তাই না? শুরু করলেন, মসজিদের সবাই বলছে এই এত বড় নামাজি হয়েছে, কারো কথা শোনার দরকার নাই। বুঝতে পারছেন? কারো কথা শোনার দরকার নাই। মসজিদ থেকে বের করে দেবে, বাড়ি চলে যাবেন। বলছে এই দাজ্জালদের মসজিদে নামাজ পড়ারই দরকার নাই। ভাষাটাকে বুঝছেন? আমিন বলতে দেয় নাই, যে মসজিদে ওই অপবিত্র জায়গায় যাওয়ারই দরকার নাই। যারা সুন্নাত মানতে দেয় না, রফুল আযান করতে দেয় না, আমিন বলতে দেয় না, এই সমস্ত বেদাতি কাঠমোল্লা ইবলিসের দালালদের মসজিদে যাবেন না আপনি। কথা কি বুঝতে পারলেন? পরিষ্কার কথা একবারে। আমি সুন্নাতের উপরে টিকে থাকবো, সুন্নাত মেনেই চলবো। বাড়িতে পড়বো সালাত, বাড়িতে না পড়তে পারলে জমিনে পড়বো। আল্লাহ রাসূল বলে গেছেন আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। পুরো পৃথিবীটাই মসজিদ, শুধু গোসলখানা আর বাথরুম ছাড়া, বা কবরস্থান আর বাথরুম ছাড়া পুরো জমিনটাই মসজিদ। রাস্তায় পড়েন, রাস্তা কি ওর বাপের নাকি? পড়েন সেখানে, কিন্তু সুন্নাত অনুযায়ী সালাত পড়ব। অথচ ফতোয়াটা কি? ওই দাজ্জাল ইমামের পিছনে নামাজ হবে না। এটা আজকে আপনারা জেনে নেন কথাটা। বুঝতে পারলেন কথা? আমি এটা নিয়ে আলোচনা করব না, কিন্তু এই হাদিসটা অনুবাদ করতে গিয়ে কথাটা বলে ফেললাম। সেটা হলো, যারা অভিযোগ করেন যে আসর সালাত পড়ে 4:30টায়, আর টাইম হচ্ছে কয়টায়? 3টায়, তাই না? কয় ঘন্টা পরে হয়? 1.5 ঘন্টা পরে হয়। তো জামাতে পড়বো না আগেই পড়ে নেব? জামাত পড়া ভালো, 4:30টায় পড়া ভালো, না আগে আগে সালাত পড়ে না ভালো? খালি ফতুয়া আর ফতুয়া। আমার প্রশ্ন হলো 4:30টায় যারা সালাত পড়ে তাদের আকীদা কি? সহি, তাই না? জবাই করা আকীদা। তাদের আকীদা হলো আল্লাহু ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। আরে ওয়াক্ত নিয়ে পড়ে আছেন আপনি, জামাত নিয়ে পড়ে আছেন, আগে আকীদা দেখেন না। আল্লাহু ফি কুল্লি মাকান, যে ব্যক্তি আকীদা পোষণ করে
আল্লাহ সর্বত্র বিরাজমান। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। বোঝা গেল এবার? তোর পিছনে নামাজ হবে? ফতোয়া আগে এইটা, 4:30 না 3:30 না 2:30, ওটা পরে। আগে কি? বাংলাদেশের অধিকাংশ ইমাম পীরের মুরিদ না? এই মুশরিকের পিছনে নামাজ হবে না। অধিকাংশ ইমাম মাজার পূজারি, তাই না? অধিকাংশ ইমাম তাবিজের ব্যবসা করে, ঠিক? এদের পিছনে নামাজ পড়া হারাম। নামাজ বাতিল হবে, নামাজ বাতিল হবে, নামাজ বাতিল হবে যদি পড়ে থাকেন আপনি। আজ থেকে জানেন। আরে প্রশ্ন করছে যে সুবহান রাব্বিল আলা না বলতেই মাথাটা উঠা যায়, সেজদা থেকে উঠে যায়, এর পিছনে নামাজ হবে? আরে সুবহান রাব্বিল আলা নিয়ে ব্যস্ত আপনি। আগে চিন্তা করেন ওর পিছনে নামাজ হবে কিনা। আর যে মসজিদে কবর থাকে নামাজ হবে না? হবে না? কেন হবে না? যে মসজিদে কবর আছে নামাজ হবে না এইটা জানেন, যে ইমাম মাজার পূজারি তার পিছনে নামাজ হবে? তাহলে এটা বুঝেন না কেন? এখন শুরু করি এই জায়গা থেকে, যেটা বলবো এটাই শুরু করি। এই বক্তব্য দেওয়ার পরে একজন আলেম আমাকে ফোন দিয়ে খুব শাসাচ্ছে, আপনি কোরআনের আয়াত জানেন না, খালি হাদিস পড়লেই হবে। আমি বললাম যে সবই যে জানা থাকতে হবে তা কে বলেছে? বলেন একটু। আপনি পড়েননি? ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। সভাপতি সাহেব বড় আলেম মানুষ, তিনি বুঝছেন ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, আর আপনি বলছেন ওদের পিছনে নামাজ হবে না। এবার তাহলে আমার কথাটা কোরআন বিরোধী হলো না? হ্যাঁ, আমি বললাম যে মাশাআল্লাহ, আপনার মতো মুফতি পেলে তো সুবিধাই হতো। তাহলে কাদিয়ানীদের পিছনে নামাজ হবে না? তখন বলছে যে কাদিয়ানির পিছনে তো নামাজ হবে না কেন? ওরা রুকু করে না। বুঝছেন আপনারা? কাদিয়ানের রুকু করে না? করে। তোর পিছনে নামাজ হবে না? হ্যাঁ, এবার কিছু কয় না, হবে না। কেন হবে না? জায়গা মতো আসছেন এবার, তাই না? কাদিয়ানেরা কি? কাফের। ও রুকু যতই ভালো করে করুক, ওর পিছনে রুকু চলবে না। এবার বুঝেছেন?